ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ফিলিস্তিনিদের রাখতে চান গাজার বাইরে। ট্রাম্পের এমন পরিকল্পনা জাতিগত নিধনযজ্ঞের শামিল অভিযোগ করছেন অনেকেই। কঠোর সমালোচনা করছে আরব দেশগুলো। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংকটের একমাত্র সমাধান। এটি হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া সম্ভব। প্রথম বিদেশি নেতা হিসেবে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বৈঠকের সুযোগ পান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে আলোচনার শীর্ষে ছিল গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি। এদিন আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার বিষয়ে জোর দেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। ট্রাম্প বলেন, গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত পুরো উপত্যকাটি নতুন করে গড়ে তুলতে চান তিনি। করতে চান ব্যাপক উন্নয়ন, আর এই সময়টায় ফিলিস্তিনিদের রাখতে চান গাজা ভূখণ্ডের বাইরে। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে। এখানে থাকা অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজ করা হবে। এখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা বিপুল কর্মসংস্থান এবং আবাসন নিশ্চিত করবে। ট্রাম্পের এমন পরিকল্পনায় জাতিগত নিধনযজ্ঞের শঙ্কা দেখছেন অনেকে। উদ্বেগ জানিয়ে তারা বলছেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উৎখাত করতে চান ট্রাম্প। গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্পের প্রস্তাবনা নিয়ে মার্কিন কংগ্রেসেও সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় জাতিগত নিধনের শঙ্কার কথা জানিয়েছে কংগ্রেস সদস্য ফিলিস্তিনি আমেরিকান রাশিদা তালাইবা। এদিকে আরবের দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা উড়িয়ে দিয়েছে। সৌদি আরব সাফ জানিয়েছে, আলাদা ফিলিস্তিনি দেশ প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি নয় তারা। ডেস্ক রিপোর্ট, News 24।